শরীরটা আমার এতটাই খারাপ যে বাধ্য হয়ে কিন্তু মা বাবাকে আজ আসতে হলো। আর কি বলতো, যদি আজকে আমি বাবার বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই নবাত বা এই অবস্থাটা আমার হতো না। তো যাই হোক, কী হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের বলবো, তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি তো একদমই ভালো নেই, তোমরা জানোই। তো বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এই ব্লগটা হচ্ছে, তোমরা তো আমাতি জানোই সবাই, আমাতি মানে কি বা আমাতি কি জিনিস। তো আজকে আমাতি ছাড়লো, আর যেদিন আমাতি ছাড়ে সেই দিন কিন্তু বাড়ি ঘর দূর সব কিছু, তারপর যেগুলো জামা কাপড় আমরা পরি, বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু কিন্তু পরিষ্কার করতে হয়। তারপরে ঠাকুর ঘর সব কিছু পরিষ্কার করতে হয়, তারপর কিন্তু পুজো দিতে হয়। তো কি বলতো, এই 3-4 দিন যেহেতু আমাদের পুজো হয়নি, তার জন্যে কিন্তু মানে আজকে পুরো একদম বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করার পর পুজো করতে হবে। আর না, আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, তার জন্য শব্দ হচ্ছে, হ্যাঁ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যেহেতু আমার শরীরটা একদমই ভালো না, জ্বর, আর কি বলতো একটু লেটে উঠেছি আমি। উঠে দেখি যে মার কিন্তু বারান্দা ঠান্ডাগুলো সব মানে পরিষ্কার করা শেষ, শুধু মানে এটাই বাকি আছে। আর মা তখন বাইরের কাজ করছিল, মানে গরুর গোবর ফেলা এগুলো। তো তারপরে বললাম যে মা আমি এটা করে দেই, কারণ সকাল থেকে মা কাজ করছিল, আমি তো সকাল থেকে কিচ্ছুই করিনি। তার জন্যই দেখো চলে এলাম পুরো এটা আমরা বলি আগনা, আঙ্গিনা এমনিতে বলে মানুষ, আমরা আগনা বলি আর কি। তো দেখো এটাই আমি ভালো করে মুছছিলাম। আর কি বলতো, মোটামুটি পারি ভালো করে লেপতে, কিন্তু শরীরটা খারাপ জন্যে না, মা বললো যে যেমন তেমন করে একটা লেপে দাও। তার জন্যই দেখো ওই মানে যেমন তেমনই করে, মানে বড় বড় পাক দিয়ে লেপছি। না হলে যদি তুমি ছোট্ট ছোট্ট পাক দাও, খুব সুন্দরভাবে টানা টানা করে কিন্তু হয়। তো যাই হোক আর কি। আর তোমাদের দাদাভাই বলেছি যে ওখান থেকে বেরিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই কাল পৌঁছাবে, মানে যেখানে ও যাচ্ছে সেখানে কালও পৌঁছাবে। আর রাস্তা নাকি এত মানে ওই ঘোরানো পেঁচানো, মানে অনেকে নাকি বমিও করছে, মানে মানে অনেক উপরে যাচ্ছে, তো তার জন্য কিন্তু অনেক ঘোরানো পেঁচানো রাস্তাগুলো, তার জন্য অনেকে নাকি বমি করছে, শরীর অনেকের খারাপ হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমি চলে এসেছি ঘরের মধ্যে স্নান করে। তো ঘরের মধ্যে এসে এই বিছানা চাদর বললাম না যে আমাদের বিছানা চাদর সব কিছু ধুতে হয়, তো সেটা ধুয়ে দিয়েছি। আর এখানে এই নতুন বেডশিট এখনও পাচ্ছি। আর কি বলতো, বিয়ের পর এই আমার 7 মাস পার হয়ে 8 মাসে পড়লো, বিয়ের পর কিন্তু এখন আমি বিছানা চাদর অনেক কিছুই এখনও অবধি কিনিনি, যেগুলো দানে পড়েছে ওগুলো দিয়েই কিন্তু আমি কাজ চালাচ্ছি এখনও অবধি। দেখি কবে কিনবো না কিনবো। আর এই যে আমার ঘরের দরজার যে পর্দাগুলো দেখছো, এগুলো সব এক্সট্রা কিনে আনা। তো দেখি মানে যখন আমি বানাবো এগুলো, তখন আমি অন্যরকমভাবে কিনে, বাস একই কালারের কিনে কিন্তু একই রকমভাবে বানাবো। তো যাই হোক, যেটা কথা বলার ছিল যে মানে বাবার বাড়িতে থাকলে হয়তো বা আজকে এই দিনটা আসতো না। কেন বলেছি কথাটা, মানে যদি আজকে আমার অনেক দিন থেকে কিন্তু প্রায় 4-5 দিনের আগে থেকেও কিন্তু আমার জ্বর। আর জ্বর হচ্ছে, মানে জ্বরটা হয়েছে শুধু জ্বর না, আমার অন্য কিছু সমস্যা আছে, সেখান থেকে আমার জ্বরটা হচ্ছে, সকাল বিকেল দুবেলা জ্বর হচ্ছে। সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না যে কী সমস্যার জন্য আমার সকাল বিকেল জ্বর হচ্ছে। তো যদি কোনো এক টাইমে বলার হয় তাহলে বলে দেবো কিন্তু। আর কি বলতো, এখান থেকে বাবা হচ্ছে সেই বামনহাট থেকে আর কি ওষুধ নিয়ে আসছে। কি বলতো, তো প্রথমে ওষুধ নিয়ে এসেছে, খাওয়ার পরে কিন্তু কমেছিল, তারপরে কি হয়েছে আবার বেশি হয়েছে, তারপরে বাবা আবার ওষুধ নিয়ে এসেছে। তো যাই হোক, দেখি এখন কি হয়, কমে না বাড়ে। আর কি বলতো, বাবার বাড়িতে থাকলে ওখান থেকে যেহেতু দিনাটা অনেকটাই কম, আর আমার শ্বশুরবাড়ি থেকে দিনাটা অনেকটা বেশি। আর এখানে মানে সেরকমভাবে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ারও কেউ নেই। আর কি বলতো, অন্যরকম প্রবলেম হলে আমি একাই ডাক্তার যেতে পারতাম, কিন্তু একটু অন্য রকম এটা প্রবলেম জন্য মানে একাই সেই ডাক্তারটা দেখাতেও যেতে পারছি না, মানে কিছু বলতেও পারছি না, এরকম একটা সমস্যা হয়ে গেছে। আর ওই বাড়িতে থাকলে মা নিয়ে যেত ডাক্তারের ওখানে। আর এই বাড়ির মা যেহেতু ওরকম বড় সড়ো কোনোদিনও অসুখ হয়নি, তার জন্য কিন্তু বড় ডাক্তারও দেখায়নি, আর এমনি ডাক্তারও দেখায়নি, মানে নর্মাল যদি কিছু টুকটাক হয় এইখান থেকে বাবাই ওষুধ নিয়ে আসে, তো এনে কিন্তু খায়। তার জন্য আমার খুবই সমস্যা। তোমাদের দাদাভাই থাকলেও হয়তো আমাকে নিয়ে যেত, এই হচ্ছে ব্যাপার। আর ওই বাড়িতে থাকলে মা তো নিয়ে যেত, আর মানে ওখান থেকে তাড়াতাড়ি যাওয়া যেত আর কি দিনহাটায় বড় ডাক্তার দেখাতে।
তো যাই হোক, কী করা যাবে, আর সহ্য করছি, অনেক কদিন হয়ে গেল। ভাবছি যে না, এখন আর দেখি 1-2 দিন দেখে তারপরে বড় ডাক্তারের কাছে চলেই যাব। তারপরে দেখো বাবা বাজার নিয়ে এসেছে, আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখন। আর যারা বলে না যে আমি শুয়ে বসে খাই, অনেকে কমেন্ট করে, এখনও কমেন্ট করে, শরীরটা খারাপ জন্য আমার তাদের রিপ্লাই দেওয়া হচ্ছে না। তাদের বলছি এসে দেখো আমাদের বাড়িতে, গ্রামের বাড়ি, কত কাজ, সারাদিন কাজ করেও না তোমাদের তোমরা পাবে না, টাইম পাবে না। তো যাই হোক, দেখো রান্না করব, আর সবজিটা কেটে দিয়েছে মা, কেটে দিয়েছে মা না ঠাকুমা কেটে দিয়েছে, আমি দেখিনি, কারণ আমি তখন ঘরে ছিলাম। আর সবজিটা কাটাই ছিল বাইরে, শাকটা, আর এটা যেন একটা কি, তো সেই বেগুন কাটাই ছিল। মা ওইদিকে কিন্তু পুজো দিচ্ছিল, কারণ ওই বললাম ঠাকুর ঘর সেই 3-4 দিন থেকে পুজো করা হয় না। তো আমাদের যেহেতু 3 জায়গায় পুজো করতে হয়, বড় ঘর একটা আছে এক্সট্রা, ঠাকুর ঘর একটা, তারপরে আবার বাইরে, তো 3 জায়গায় যেহেতু পুজো দিতে হয়, তার জন্য মার কিন্তু আজকে অনেকটা টাইম লাগছে পুজো দিতে। এই যে দেখো পুজো দিয়ে চলে এসেছে। আর আবারও বলছি, একটু ইগনোর করবে, বাড়িতে কিন্তু আমাদের কাজ চলছে। হ্যাঁ, আর দেখো মা বাবা চলে এসেছে। আমার কয়েকদিন থেকে অসুখ, আর মা বাবা হয়তো ভাবছিল আসবে করে, আসাই হয়নি। আর আমাদের কিন্তু বলেও নি যে আজকে মা বাবা আসছে। হুট করে আমি যখন শুয়েছিলাম দুপুর টাইমে, তখন দেখি মা বাবা এলো। আর দেখো এই শাড়িটা মাকে দিয়েছি, আর ওই জামাটা বাবাকে দিয়েছিলাম। তো বাবা ওখান থেকে যে কী বার করছিল সেটা বাবাই জানে। তো যাই হোক, এখানে দেখো বিস্কিট নিয়ে এসেছে, আর ঝুড়ি নিয়ে এসেছে, আর হচ্ছে এই যে তোমার হচ্ছে কি জন্য বলে, বাচ্চাদের খাওয়ার আর কি, কুরকুরে নিয়ে এসেছিল। আমি দেখে যে কতটা শান্তি পেলাম, সত্যি কথা কি বলতো, মাকে বাবাকে দেখার পরে আমার প্রায় কান্নার মতনই হয়ে গেছি। শরীর যখন খারাপ থাকে না, তখন যদি তোমার কোনো প্রিয় মানুষকে তোমরা দেখো, অটোমেটিক তোমাদের আর কি চোখ দিয়ে জল বের হয়ে যাবে। তো যাই হোক, মা দেখো শাশুড়ি মা আর বাবার জন্য চা করেছে, আর লুচি করে নিয়ে এসেছে। যেহেতু বাবা মা খেয়ে দিয়ে এসেছে দুপুর টাইমে, সন্ধ্যাবেলা কোথায় যেন একটা ওদের নিমন্ত্রণ আছে, সেখানে যাবে বলে, যেটা বলছিলাম আর কি। তো আমারও প্রায় কান্নার মতন হয়ে গেছিলো। মা বলছিল যে চল বাড়ি নিয়ে যাই তোকে বাড়ি আজকে। তো আমার শাশুড়ি মা বলছিল যে না আর কি, যেহেতু ওষুধ খাচ্ছে, ঠিক হোক ওষুধটা, তারপরে যাবে ও। কারণ কি বলতো, হয়তো বা শাশুড়ি মার ধারণা যে অসুখ অবস্থায় আমাকে পাঠিয়ে দিবে ওখানে, হয়তো সবাই বলবে যে বর বাড়িতে নেই, শ্বশুর শাশুড়ি বৌমার কোনো খেয়াল খবর রাখিনি, এত বড় অসুখ হয়েছে, এখন ওরা সেটাকে ঠিক করতে না পেরে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ডাক্তার দেখানোর জন্য, এরকমটা। তো যাই হোক, তারপরে দেখো দুপুরের ওষুধটা খাওয়ার পরে একটু ঠিক হয়েছে, আমি কিন্তু হাঁটতেও পারি না ভালো করে। তো ঠিক হওয়ার পরে এখন যেহেতু বাবা মারা এসেছে, তো আমার পাশে মাসি শাশুড়ির বাড়ি, তো মা বলছিল চলো একটু আমার মা বাবাকে ঘুরে নিয়ে আসতে। যেহেতু বিয়ের 7 মাস পার হয়ে গেল, আর মা বাবা সেরকম আমাদের বাড়িতে আসেও নেই, থাকেও নি, এসেছে টুকটাক এসেছে, আর কোথাও কিন্তু ঘুরতে নিয়েও যাওয়া হয়নি। তো তার জন্যই দেখো আজকে মা বাবাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে পকেট রাস্তা বলে না, সেই রাস্তা, পকেট রাস্তা দিয়ে মাসির বাড়ি একদমই অল্প, আর যদি মেন রাস্তা দিয়ে যাওয়া যায় তাহলে একটু টাইম লাগে। আমি তো নাইটি পরেও যাওয়া যাবে মাসির বাড়িতে, ওই বাগানটার ওই সাইডে মাসির বাড়ি। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি মাসির বাড়িতে, আর সবাই মিলে গল্প গুজব করছিল এখানে বসে। মাসি বারবার বলছিল যে বৌমাটা কেন নিয়ে আসছেন আর কি, যেহেতু বিয়ে সম্পর্ক সবারই, তো তাহলে তারা ইয়ার্কি ঠাট্টা করতো। এখন আমি চলে এসেছি মাঝখানে, সেখানে ওরা যে ইয়ার্কি ঠাট্টা করবে সেটা করতেও পারছে না, তাই কিন্তু বারবার বলছিল যে বৌমাটা কেন নিয়ে যাচ্ছেন। এখানে দেখো মাসি কেটে দিল হচ্ছে শশা, গাছের শশা, খুবই টেস্টি, অনেক দিন থেকে শশা খাওয়া হয় না, ওই জ্বর ঠর এটা ওটার জন্য। তো আজকে কিন্তু 1-2 বাইট খেয়ে নিয়েছি। তারপরে চানাচুর মুড়ি দিয়েছে, তারপরে আরেকটা কিবা দিয়েছে, আমার একদমই মনে নেই। তো দেখো বাড়ি চলে এসেছে, তারপরে দেখো মা বাবা বাড়ি চলে যাচ্ছে। আর এই যে বাড়ি চলে যাচ্ছে, আমার খুবই কষ্ট লাগছিল, ইচ্ছে করছিল যে সত্যি কথা মা বাবার সাথে আমি যাই আজকে বাড়ি, আর ভালো লাগছে না। তোমাদের দাদাভাই যাওয়ার আজকে 12-13 দিন হয়ে যায়, কি বলবো, আর একদমই ভালো লাগছে না। তবে কি করা যাবে, আর শ্বশুর বাড়ি থাকতেই হবে, এটাই এখন বাড়ি আমার, তাই না বলো, সব মেয়েদেরই আর কি। আর দেখো তারপরে শ্বশুর বাবা নিয়ে এসেছে মাছ মা বাবাকে খাওয়ানোর জন্য, আর মা বাবারা না খেয়ে চলে গেল, ওদের নাকি টাইম নেই। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ, তাই ছোট ছোট ব্লগ ভিডিও শেয়ার